প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ২২তম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ২২তম পর্ব। অধ্যায় ১১, মুহাম্মাদের ধর্মীয় পদ্ধতি। ইসলামে রহস্যবাদ ট্রেডিশনের বিবর্তন যাকে বলা হয়, দ্য কাল্ট অব মোহাম্মদ, কোরআনে অনুরূপ ধারণায় তা কাল্ট অব ইব্রাহিম বা মিল্লাতে ইব্রাহিম বলে পরিচিত। মিল্লাত শব্দটি হিব্রু, কিন্তু আরামাইকের মেমরা ধাতুগত এবং উভয়গত শব্দ মিল্লাত ও মেমরা গ্রিক লোগোসের মতো তাৎপর্যপূর্ণ। লোগোস অর্থ শব্দ। মিল্লাতি মোহাম্মদ শক্ত শিকড় গাড়ল প্রফেট মোহাম্মদের মৃত্যুর পর। কয়েকটি গোত্র তার মতবাদের রহস্যনীয় দিকটা ধরে তার নেতৃত্ব সত্তার ক্যারিশমাকে আদিবৈদিক রূপ দিয়ে শেষমেশ তাকে দেবতার পর্যায়ে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ দেবত্বারোপ করা হলো। এই বিবর্তন কিভাবে শুরু হয়ে কোন কোন মহলে এই মতবাদটা চরম আকার ধারণ করল তার সংক্ষিপ্ত আলোচনায় আসা যাক। ঈশ্বরে বিশ্বাস। একেশ্বরবাদ ইসলামের বহু পূর্বে আরবদের মধ্যে প্রচলিত হয়েছিল আরব সংস্কারকদের দ্বারা, এবং প্যাগানদের মধ্যে এ ধারণা দিয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়েছিল। কাবাতে তীর্থ করতে এলে আরবরা বলতো, হে আল্লাহ, তোমার কোনো অংশীদার নেই। তা সত্ত্বেও বহিশ্বরবাদ ও মূর্তি পূজা বন্ধ হয়নি, এবং মুহাম্মাদের একমাত্র লক্ষ্য ছিল মক্কায় অবতীর্ণ সূরার মধ্য দিয়ে তাদের একেশ্বরবাদে দীক্ষা দেওয়ার চেষ্টা করা এবং ঈশ্বরের পূজা করা। কোরআনের শিক্ষা খুবই সরল ও দ্ব্যর্থহীন। ঈশ্বর অদ্বিতীয় ও এক, এবং তার কোনো অংশীদার নাই। তিনি এক অস্তিত্ব নিয়েই আছেন, এবং তাকে শুধু একাত্মবাদের মধ্যেই অনুভব করা যায়। ঈশ্বরের সাথে কোনো কিছুকে সংযুক্ত করা মুসলিম ধর্মচেতনায় ঈশ্বরবিরোধী কাজ বা শিরক। ঈশ্বরের রূপ ভয়ঙ্কর। তিনি পূত পবিত্র। মরণশীল মানুষ তার কাছে পৌঁছাতে পারে না, এবং তার সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান লাভ করা সম্ভব হয় না। তিনি সব কিছুই দেখেন, কিন্তু কোনোখানেই তিনি দৃশ্যমান নন। মুসা কেবলমাত্র তার স্বর শুনেছেন, কখনো দেখেননি। মোহাম্মদ নিজে কিংবা কোনো সাহাবী কখনো দাবি করেননি যে ঈশ্বরের সাথে মোহাম্মদের সরাসরি সম্পর্ক ছিল, অথবা তিনি ঈশ্বরকে কোনোদিন দেখেননি বা তার স্বরও শোনেননি। কোরআনের বাণী এসেছে জিব্রাইলের মাধ্যমে, এবং এমনকি জিব্রাইল মোহাম্মদের থেকে দূরে থাকতেন। যখন প্রফেট মেরাজে স্বর্গে যান, ঈশ্বর থেকে তাকে আলাদা রাখা হয়েছিল 1000টি দুর্ভেদ্য পর্দা দিয়ে। একটি হাদিসে আয়েশা বলেছেন, এটা চিন্তা করা জঘন্য মিথ্যা যে মোহাম্মদ ঈশ্বরকে দেখেছেন। একটি আরব ধর্ম। মক্কায় প্রাথমিক দিনগুলোতে মোহাম্মদ ইহুদি ও খ্রিস্টানদের উচ্চ প্রশংসা করেছেন। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে কথিত যে মুসলিম সম্প্রদায় ইসরায়েলের সন্তান ও খ্রিস্টানদের মতো একই পথ অনুসরণ করবে। কয়েকজন পণ্ডিতের মতে মোহাম্মদের মূল উদ্দেশ্য ছিল তার অনুসারীগণকে ইহুদি খ্রিস্টান মুসলিম ফেলোশিপের অংশ হিসেবে তৈরি করতে, কারণ তিনি অনুভব করেছিলেন যে এই তিনটি ধর্ম এক মৌলিক বিশ্বাসের ভিন্ন রূপ, যার বিভাজন উচিত নয়। ইহুদি ও খ্রিস্টানদের প্রার্থনা পদ্ধতি তাদের নিজেদের সুবিধার কারণে নির্ধারিত। তাদের নিজেদের ভিন্ন প্রফেট আছে, এবং তাদের নিজেদের ভাষায় রচিত ধর্মপুস্তকও আছে। আরবদের নিজস্ব একটি ধর্ম থাকা প্রয়োজন, যা তারা নিজেদের দরকার মতো গ্রহণ করবে। যখন ঈশ্বরের ইচ্ছায় মোহাম্মদ প্রেরিত হয়েছেন এক নতুন ধর্মসহ, ইহুদি ও খ্রিস্টান ধর্মের সাথে তা তুলনীয়। মিশনের শুরুতে মনে হবে মোহাম্মদের কোনো বিশ্বজনীন মিশন ছিল না। ইসলামকে একটি জাতি ধর্ম হিসেবে বিশেষ করে আরব জাতির জন্যই চিন্তা করা হয়েছিল, এবং মোহাম্মদ ইচ্ছা করেননি আরবের বাইরে এই ধর্মকে ছড়িয়ে দিতে। তার স্ত্রী খাদিজা
কাজিন ওয়ারাকা এবং তিনি নিজে মক্কায় প্রচারকালে বিশ্বাস করেছিলেন যে তিনি শুধুমাত্র আরবদের জন্য একটি ধর্ম প্রতিষ্ঠা করে যাচ্ছেন। মধ্যপন্থী মানুষ। প্রফেটের প্রথম দিকের ঘোষণায় তিনি কোনো আক্রমণাত্মক আচরণ করেননি। একজন আধুনিক পণ্ডিত বলেছেন, নমনীয় ন্যায়শীলতা প্রকাশ পেয়েছিল তার শাসনকালে। প্রফেট কোনো কঠিন আইন প্রবর্তন করেননি তার অনুসারীদের জন্য, কিন্তু আশা করেছিলেন তার দৃষ্টান্ত অনুসরণ করে মুসলিমরা একটি সহনীয় সম্প্রদায় হবে। যেমন কোরআনে বলা হয়েছে, আমরা তোমাদের মধ্যপন্থী মানুষে পরিণত করেছি। মুহাম্মদ সবসময় সহজ মতবাদের পক্ষপাতী ছিলেন, বাড়াবাড়ি করতেন না। তিনি অপচয় বা অতিরিক্ত ব্যয় না করাকে ধর্মের অঙ্গ বলে মনে করতেন। আধ্যাত্মিকতা ও কামুকতার মধ্যে ব্যালেন্স করে চলতে বলতেন। আত্মত্যাগ ও স্বার্থপরতার মাঝে সমন্বয় করতে পরামর্শ দিতেন। ভাবলেশহীনতা ও আবেগপ্রবণতার মাঝে মধ্যপথ খুঁজতে বলতেন। ধর্মবিমুখতা ও ফ্যানাটিক আচরণের মধ্যপথ অবলম্বন করতে বলতেন। এটাই হলো সঠিক পথ, বলা হয়েছে কোরআনের প্রথম চ্যাপ্টারে। ইবনে আব্বাস প্রফেটের কাজিন, ইসলামিক আইনের ও ট্রেডিশনের অথরিটি। তিনি বলেছেন, প্রফেট তার অনুসারীদের জন্য তাদের কর্তব্যকর্মকে সহজ করে দিয়েছেন। তিনি অতিরিক্ত কঠোর পদ্ধতি পালনের কারণে মুসলিমদের পাপের মাত্রা বাড়িয়ে কিংবা অতিরিক্ত ফরজ কর্তব্য পালন করতে তাদের বাধ্য করেননি। পুস্তকভারে অবনত গাধার মতো যা বহন করার ক্ষমতা তাদের নেই। মুহাম্মদ কদাচিৎ আনুষ্ঠানিক ধর্ম পালন করার জন্য চাপ সৃষ্টি করেছেন। তার কাছে যে ঐশীবাণী আসত তার সহজ ব্যাখ্যা করতেন। এক দৃষ্টান্তে দেখানো হয়েছে যে একবার কতগুলো লোক এসে প্রফেটকে জানালো যে সঠিকভাবে অনুষ্ঠান পালন না করার জন্য সে চিন্তিত। তখন তিনি তাদের বললেন, ক্ষতি নেই। কোরআনে আল্লাহ বলেছেন, ধর্মীয় ব্যাপারে তিনি তোমাদের ওপর কোনো কঠোরতা আরোপ করেননি। উৎসর্গ সম্বন্ধে প্রফেটকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যে উৎসর্গ করতে চায় সে যেন তার পশুর প্রথম শিশুটিকে উৎসর্গ করে, যদি না করে সে না করুক, ক্ষতি নেই। প্রার্থনা, হজ, খাদ্যদ্রব্য, সওম এবং সপ্তাহের বিশ্রাম পালন সম্বন্ধে কোনো কড়াকড়ি নিয়ম ছিল না, আর যদি থাকত তাহলে তা সহজভাবে পালিত হতো এবং সময় সময় নিয়ম বাতিল করাও হতো। তাতে এটাই বোঝানো হয় যে কোরআনকে পাঠ করতে হবে বুঝে, তার স্পিরিট উপলব্ধি করে, আক্ষরিক বা কঠোরভাবে ফর্মালিটি পালন করে নয়। বস্তুত মুহাম্মদ আচরণে বিভিন্নতার জন্য কোনো বিপত্তি করেননি। তিনি বলতেন, আমার সম্প্রদায়ের যে অসাদৃশ্য তা আল্লাহর করুণা। বিশ্বাসীদের আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, যাতে অপরিবর্তনীয় বিধিনিষেধের জন্য তারা যেন অসুবিধা বোধ না করে। মুহাম্মদের মৃত্যুর পর মুসলিম আইন বিশারদদেরও ইমামদের অনমনীয় আইন ও বিধিবিধান তৈরি প্রফেটের প্রাথমিক মিশনের বিরোধিতা। তিনি বেঁচে থাকলে ইমাম ও জুরিস্টদের রচিত কঠোর আইন ও বিধিবিধান অনুমোদন করতেন না। খাদ্য ও রোজা। খাদ্য ও পানীয়র ব্যাপারে মুহাম্মদ যথেষ্ট শিথিলতা দেখিয়েছেন। প্রথমে তিনি খাদ্য গ্রহণ সম্বন্ধে কিছু নিয়ম চালু করেন, কিছুটা ইহুদি প্রথায়, কিন্তু পরে প্রত্যেক ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে দেন। আহলে কিতাবদের খাদ্য কোরআন বলে অনুমোদিত এবং খাওয়া যেতে পারে। কিছু মাংস নিষিদ্ধ, শূকরের মাংসসহ কিছু মাংস নিষিদ্ধ, কিন্তু অতিরিক্ত ক্ষুধার্ত বা প্রয়োজনে বা বাধ্য হয়ে নিষিদ্ধ দ্রব্য ভক্ষণ করলে পাপ হবে না। সর্বশেষে একটি শেষের দিকের সূরাতে বলা হয় যে যদি ঈশ্বরকে ভয় এবং সৎকর্ম করে যে কোনো খাদ্য গ্রহণ করলে তা দোষের হবে না। ফজলুর রহমান বলেন, প্রথম দিকে মদ পান করার অনুমতি ছিল। যখন মুহাম্মদের সাহাবীদের মধ্যে মদ পানের পার্টি জমত এবং ধর্মীয় কর্তব্য ভুলে যেত, তারপর কেউ কেউ মাতাল অবস্থায় মসজিদে নামাজে আসতে লাগল, তখন প্রফেট তাদের কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে মদ্যপানকে পাপকর্ম বলে, উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, কিন্তু উহাদের পাপ উপকারের অপেক্ষা অধিক। মদ শয়তানের কাজ এবং যদি এর ব্যবহারে ঈশ্বরকে স্মরণ না থাকে তাহলে পরিহার করাই উচিত। কোরআন বলে, খেজুর বৃক্ষের ফল ও আঙুর থেকে তোমরা মদ তৈরি করো,
ইহাতে অবশ্যই বোধশক্তিসম্পন্ন সম্প্রদায়ের জন্য নির্দেশ রয়েছে। কিছু কিছু ধর্মবিদ আঙুরজাত মদ যা নিষিদ্ধ এবং খেজুরের রসের মধ্যে পার্থক্য করেছেন। খেজুরের রস বৈধ, গ্রহণ করা যায়, কারণ প্রফেট নিজেই এই রস পান করতেন। একটি হাদিসে বলে, আয়েশা বর্ণনা করেছেন যে প্রফেট বলেছেন, তোমরা মদ পান করতে পারো, কিন্তু মাতাল হইও না। অন্যভাবে মদকে স্বাস্থ্যকর বলা হয়েছে এবং মানবজাতির নিকট এটি আল্লাহর অবদানের চিহ্ন স্বরূপ গ্রহণ করা হয়েছে। একাধিকবার বলা হয়েছে যে স্বর্গে আনন্দদায়ক বস্তুর মধ্যে এটি একটি। মদ্যপানের জন্য ৮০ ঘা বেতমারার শাস্তি অনেক পরে প্রবর্তিত হয়েছে এবং এই শাস্তির বিধান কোরআনে নেই। খলিফা আল মোতাওয়াকিল নিজে অর্থোডক্স সুন্নি হলেও নিজে মদে চুর হয়ে থাকতেন। আরেকজন খলিফা কাহির মদ্যপায়ের বিরুদ্ধে কঠোর হলেও নিজে প্রায় স্খলিত পদ হতেন এবং সারা মুসলিম ইতিহাস জুড়ে অসংখ্য নেতা, ধর্মীয় ও রাজনৈতিক গোপনে মদ্যপানের আসর জমাতেন। যদিও আফিমের মতো ড্রাগ কোরআনে নির্দিষ্টভাবে নিষিদ্ধ নয়, ইসলামী আইনে কিয়াসের দৃষ্টান্তে নিষিদ্ধ। যুক্তি দেখানো হয়েছে যে মদ নিষিদ্ধ কারণ এটা মানুষকে মাতাল করে। আফিম ও অন্যান্য ড্রাগও উত্তেজক বস্তু, মাতাল করে দেয়, তাই এগুলোও নিষিদ্ধ। নিয়মিতভাবে উপবাস পালন করা ইহুদি ও খ্রিস্টানদের রীতি এবং মোহাম্মদ যখন ৩০ দিনের উপবাস চালু করলেন তা পুরনো রীতি অনুযায়ী, অথবা কোরআন বলে, উপবাস তোমাদের জন্য নির্ধারিত হলো যেমন তোমাদের পূর্বে ছিল। এখানেও কিছু শিথিলতা রয়েছে। কোরআন অনুযায়ী যারা উপবাস করতে পারবে না তারা গরিব লোককে খাওয়াবে। প্রার্থনা। কোরআনে প্রার্থনার বিবরণ নেই বা নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। পরবর্তী পর্যায়ে ধর্মীয় গুরুরা যে ফর্মালিটি চালু করেছেন, মোহাম্মদ নিজে বা তার সাহাবীরা সেভাবে পালন করেননি। প্রার্থনা পদ্ধতি প্রবর্তন করতে মোহাম্মদ নিঃসন্দেহে খ্রিস্টান সাধুদের প্রার্থনা পদ্ধতির দ্বারা প্রভাবিত হয়েছেন, যে পদ্ধতি খ্রিস্টান সাধুরা মধ্যপ্রাচ্যে পালন করতেন, যেমন নিয়মিত বিরতি দেয়া, হাঁটু গাড়া, প্রণিপাত ইত্যাদি। খ্রিস্টান মঠ, চার্চ, সিনেগগ ও মসজিদগুলোকে কোরআনে উপাসনালয় বলা হয়েছে। এক হাদিস অনুযায়ী সিনেগগ ও চার্চ সম্বন্ধে মুসলিমদের বলা হয়েছে, তোমাদের প্রার্থনা সেখানেও করতে পারো, এতে ক্ষতি নেই। মোহাম্মদ নিজে বলা হয় যে সিনাগগ প্রায় পরিদর্শন করতেন। ৬২৮ খ্রিস্টাব্দে তিনি নাজরান থেকে আগত একটি খ্রিস্টান ডেলিগেশনকে মদিনার মসজিদে প্রার্থনা করার অনুমতি দেন। গণপ্রার্থনাকে সাম্প্রদায়িক, প্রায় সামাজিক, অনিয়মিত এবং ক্যাজুয়ালভাবে পালনীয় বলে বিবেচনা করতেন। তিনি নিজে কখনো খালি পায়ে বা মোজা লাগিয়ে প্রার্থনা করেননি, যেমন এখন অর্থোডক্স মুসলিমগণ দাবি করেন। তিনি জুতা সমেত প্রার্থনায় দাঁড়াতেন, শুধু পাশে পাশে ধুলো ঝেড়ে দিতেন। শাহদান ইবনে আউস বর্ণনা করেন যে মোহাম্মদ বলেছিলেন, ইহুদিরা যা করে তার উল্টো করো, কারণ তারা বুট বা জুতা পায়ে প্রার্থনা করে না। এক হাদিসে বলা হয়েছে যে নামাজের সময় মুসল্লিরা একে অন্যের সাথে কথা বলতে পারত। প্রফেট নিজে সময়ে সময়ে তার প্রিয় নাতনি উমামাকে কাঁধে করে গণপ্রার্থনায় যেতেন, সেজদার সময় তাকে নামিয়ে রেখে আবার ঘাড়ে তুলতেন। আরেকটি হাদিসে রয়েছে যে তার দুই নাতি হাসান ও হোসেন নামাজের সময় তার পিঠে লাফিয়ে উঠত। কোরআনে কোথাও নির্দিষ্টভাবে নেই যে দিনে ৫ বার নামাজ পড়তে হবে এবং এর কোনো ভালো সাক্ষ্য নেই যে পরবর্তীতে অর্থোডক্স ইমামরা দিনে ৫ বার নিয়ম করেছেন, তা সুনির্দিষ্টভাবে প্রফেটের জীবদ্দশায় নির্ধারিত হয়নি। এ বিষয়ে কোরআনের আয়াতের বিশ্লেষণে নিশ্চিতভাবে বলা নেই দিনে কোন সময় ৫ বার প্রার্থনায় বসতে হবে এবং সূরাসহ কত রাকাত নামাজ করতে হবে। বর্তমানে মুসলিমরা যতবার প্রার্থনায় বসেন এবং যে পদ্ধতি অনুসরণ করেন সেই সংখ্যা ও পদ্ধতি প্রফেটের প্রার্থনার পদ্ধতির সাথে মেলে না। প্রফেট প্রার্থনা পছন্দ করতেন এবং তিনি বিভিন্ন সময় প্রার্থনা করতেন। প্রায় দিনে ৫ বারের বেশি হতো এবং একই সময়ে হতো না। কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। জানা যায় যে খ্রিস্টান সাধুদের মতো তিনি এবং তার কয়েকজন সাহাবী মিলে দিনের ২/৩ নামাজে অতিবাহিত করতেন অথবা
অর্ধেক বা রাত্রির তৃতীয়াংশ। ইবনে ইসহাক এক ঘটনা উল্লেখ করে বলেছেন, যখন প্রফেট মেরাজের সময় পর্দার সম্মুখে দাঁড়ান, তিনি জিজ্ঞাসা করেন, মুসলিমদের কতবার প্রার্থনা করতে হবে? পর্দার আড়ালের কণ্ঠস্বর এর জবাবে বলেন, 50 বার দিনে। নিচে ফিরে আসবার সময় মুসার সাথে দেখা হলে তিনি এই সংখ্যা কমিয়ে আনতে বলেন, কারণ এতবার প্রার্থনা করা মুসলিমদের জন্য সম্ভব হবে না। মুসা বারে বারে মুহাম্মদকে নামাজ কমাবার জন্য পাঠান এবং একবার 30, একবার 20, একবার 10, তারপর শেষে 5 বারে এসে স্থির হয়। মুসা তবুও এই সংখ্যা বেশি মনে করেন, কিন্তু বারবার যাওয়ার কারণে মুহাম্মদ আর ফিরে গিয়ে সংখ্যা কমাতে ইতস্তত বোধ করেন। তাই দিনে 5 বার প্রার্থনার সময় নির্ধারিত হয়। এই কাহিনীর মর্মকথা এই নয় যে মুসলিমরা 50 বা 5 বার দিনে প্রার্থনা করবে, কিন্তু ঈশ্বরকে ঘন ঘন চিন্তা করা উচিত। যেমন কোরআনে বলেছে, ঈশ্বরকে স্মরণ করো, দাঁড়িয়ে, বসে এবং হেলান দিয়ে, এবং হাঁটতে হাঁটতে অথবা ঘোড়ায় চড়েও। মুসলিমদের ভারমুক্ত করার জন্য মুহাম্মদ প্রার্থনার সময় কমিয়ে দেন। তার দৃষ্টান্ত অনুসরণ করে মুসলিমরা প্রার্থনা করবে ভোরের আগে, ভোরের পরে, মধ্যাহ্নের পূর্বে ও পরে, সূর্যাস্তের আগে ও পরে, রাতে এবং আবার মধ্যরাতের পরে, এবং বিশেষ করে মধ্য প্রার্থনার সময়। তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী সালাতের, এবং আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। তিনি সকাল ও বিকালের প্রার্থনাকে এক করে দেন এবং সূর্যাস্তের পর ও রাতের প্রার্থনা, এইভাবে প্রার্থনার সংখ্যা কমিয়ে দিনে 2 বার করে দেন, যা মুসলিমগণ স্ট্যান্ডার্ড বলে গণ্য করেন। এটাকে কোরআনের ইনজাকশনের উপর নির্ভর করে, যেমন সালাত পালন করো সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে। সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত। নামাজের সময় যেদিকে মুখ করে দাঁড়ানো হয় সে সম্বন্ধেও সন্দেহ রয়েছে। মুতাজিলারা বিশ্বাস করেন মক্কার দিকে ঘুরে দাঁড়ানোর প্রয়োজনটা প্রফেট সাজেস্ট করেছিলেন তার অনুসারীদের সাধারণ জ্ঞান পরীক্ষা করার জন্য, কারণ কোরআন স্পষ্ট করে বলেছে, পূর্ব কিংবা পশ্চিম দিকে দাঁড়ানোর মধ্যে তোমার কোনো পুণ্য নেই। আবার বলা হয়েছে, পূর্ব ও পশ্চিম যেদিকে মুখ ফেরাও সেই দিকেই ঈশ্বর রয়েছেন। মুহাম্মদ আরবিতে প্রার্থনা করার জন্য বলেননি, কিন্তু তার অনুসারীদের তাদের নিজের ভাষায় প্রার্থনা করতে অনুমতি দিয়েছিলেন। এই অনুমতি প্রথম দেওয়া হয় সলমান ফার্সিকে। মুসলিম সুফিরা মক্কার দিকে মুখ করে নিয়মিত প্রার্থনা করার ধারণাকে নির্ধারিত 5 বার আরবি ভাষায় মন্ত্র পড়া, যা অধিকাংশ মুসলিমদের বিদেশি ভাষা, নামাজের পূর্বে আবশ্যিকভাবে অজু করা, মাটিতে হাঁটু ঠেকিয়ে সেজদা করা, যান্ত্রিকভাবে বিভিন্ন আসনে ওঠা বসা করা ইত্যাদি ধর্মের নামে ভান করা আর ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় বলে তিনি মনে করেন। হজ। শোনা যায় মুহাম্মদ মক্কায় জাহেলিয়ার সময় তার উঠতি বয়সে বেশ কয়েকবার কাবা ঘরে গেছেন, কিন্তু 610 খ্রিস্টাব্দে প্রথম রিভিলেশন পাওয়ার পর এবং তার পরবর্তী মক্কা জীবনে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত কাবাঘর পরিদর্শন বা বড় হজ করার রেকর্ড নেই। 629 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মদিনা থেকে 3 দিনের জন্য মক্কায় যাওয়ার শর্তে তিনি ছোট হজ করেছেন, কাবাঘরে 7 পাক ঘুরেছেন খালি পায়ে, ভক্তি ভরে নয়, উটের পিঠে চড়ে, এবং এই উটের পিঠ থেকে তিনি কখনোই নামেননি। তিনি মুয়াজ্জিন বিলালকে ডেকে কাবাঘরের ছাদে উঠে আজান দিতে বলেন। বিলালকে ছাদে ওঠানোর উদ্দেশ্য হল, যে পুণ্য মন্দিরকে মক্কাবাসী শ্রদ্ধা ভক্তি করে সেই স্থান একজন সাবেক হাবসি কৃতদাসের পায়ের তলে। ওই একই সময়ে যখন একজন হাজি পবিত্র অবস্থায় ইহরাম বেঁধে থাকে, ঠিক সেই অবস্থায় তিনি ময়মুনাকে বিবাহ করে মিলন সম্পন্ন করলেন, যা ওই সময় নির্ধারিত প্রথা বিরুদ্ধ এবং নারী পুরুষের সঙ্গম অবৈধ। 630 খ্রিস্টাব্দে যখন তিনি মক্কায় এলেন, তিনি প্রথমবার কাবাঘরে 7 পাক ঘুরলেন, আবার উটের পিঠে চড়ে এবং প্রত্যেকবার হাতের ছড়ি দিয়ে কালো পাথর ছুঁয়ে গেলেন। হিজরি 8ম মাসে মক্কা বিজয়ের পর এই পরিদর্শন হয় এবং গণসম্মুখেই হজ উদযাপন করার সুযোগ পান, কিন্তু তিনি তা করলেন না। 631 খ্রিস্টাব্দেও তিনি বার্ষিক হজে অংশগ্রহণ করেননি।
আবু বকরকে পাঠিয়েছিলেন তার পরিবর্তে। যদিও তিনি এখন মক্কা নগরীর প্রভু, তিনি পরপর 2 বছর বার্ষিক হজে প্রথমত অংশগ্রহণ করেননি। 632 খ্রিস্টাব্দের 9 মার্চ মোহাম্মদ বিদায় হজ পালন করলেন। এই এক হজে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রধান হিসেবে অংশগ্রহণ করেন। এই সর্বশেষ হজে প্রফেট যে দৃষ্টান্ত স্থাপন করেন তাই মুসলিমদের জন্য প্রথারূপে নির্ধারিত হয়ে পালন করা বাধ্যতামূলক করা হল। তবু এই হজ উপলক্ষে কয়েকটি বিশেষ বিষয়ে ছাড়া তিনি পুরনো প্রথার ও নিয়মের কোনো পরিবর্তন করেননি এবং কিভাবে বার্ষিক হজ পালন করতে হবে তার নির্দিষ্ট কোনো বিধিবিধান কোরআনেও রেকর্ড করা হয়নি। উল্লেখ্য যে এই কারণে বিভিন্ন গোষ্ঠী, স্কুল, শিয়া সম্প্রদায় সহ হজ পালনের বিভিন্ন ধরনের প্রথা অনুসরণ করে আসছেন। মুহাম্মদ তার সকল আরব অনুসারীদের জন্য একটা সাধারণ ট্রেডিশনাল অনুষ্ঠানরূপে অবশ্য পালনীয় করেন এই মর্মে যাতে সব আরবদের মধ্যে একতা ও সংহতি বজায় থাকে। তিনি কাবাঘরের সকল মূর্তি ও পুতুল ধ্বংস করে দেন, কিন্তু প্রাচীন প্রতীকরূপে কালো পাথর রেখে দেন এবং প্রায় সমস্ত প্রাচীন প্রথাও চালু রাখেন। প্রাপ্তবয়স্ক ও সুস্বাস্থ্যের অধিকারী একজন মুসলিমকে জীবনে একবার হজপর্ব পালন করা কর্তব্য, তবে শর্ত থাকে যে তাদের আর্থিক সামর্থ্য থাকতে হবে আসা যাওয়ার খরচপাতি ও তার অবর্তমানে পরিবারের সদস্যদের ভরণপোষণের জন্য। প্রফেট যখন এই তীর্থ পালনের ব্যবস্থা করেন তখন জনৈক ধার্মিক ব্যক্তি সোবাকা ইবনে মালিক প্রফেটকে জিজ্ঞাসা করেছিলেন এই তীর্থ পালন প্রতি বছরের জন্য কিনা। শোনা যায় প্রথমবার ও দ্বিতীয়বার এই প্রশ্ন এড়িয়ে যান তিনি, কিন্তু তৃতীয়বার প্রশ্ন করা হলে তিনি বললেন না, কিন্তু যদি আমি বলতাম হ্যাঁ তাহলে তোমাদের জন্য তা পালন করা কর্তব্য হয়ে দাঁড়াত, এবং যদি কর্তব্য হতো তাহলে তোমরা তা পালন করতে পারতে না। সুতরাং আমি যা তোমাদের দেই না তা নিয়ে আমাকে বিরক্ত করো না। বলা হয়েছে যে প্রফেট কোনো অনুষ্ঠানের উপর বেশি গুরুত্ব আরোপ করেননি এবং সেসব অনুষ্ঠানের তাৎপর্য অতি অল্পই ছিল। আল ওয়াকিদ এক হাদিসে উল্লেখ করে বলেছেন যে আনুষ্ঠানিক ব্যাপারকে প্রফেট অসংশ্লিষ্ট বলে ঘোষণা করেন। পাথর ছোড়ার অনুষ্ঠানের কথা কোরআনে উল্লেখ নেই। সাফা ও মারোয়ার মধ্যে ছোটাছুটি প্রফেটের কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে এবং এ সমস্ত ব্যাপারের বিধান দ্ব্যর্থবোধক না, মানে না করলেও কোনো ক্ষতি নেই। শতাব্দী ধরে বহু মুক্তচিন্তার মুসলিম এই হজের ব্যাপারে আপত্তি তুলেছেন। বিখ্যাত বেশ কয়েকজন সুফি এটাকে পুরোপুরি অস্বীকার করেছেন। রাবেয়া বস্রী কাবা পরিদর্শন করে বিস্ময় প্রকাশ করে বলেন, আমি শুধু ইট আর একটি ভবন দেখেছি, এর থেকে আমি পুণ্য কাজ অর্জন করব? বাইজিদ বোস্তামি হজে যাবার পূর্ব মুহূর্তে এক বৃদ্ধের সাক্ষাৎ লাভ করেন। সেই বৃদ্ধ ব্যক্তি তাকে বলেছিলেন, আমাকে ঘিরে 7 চক্কর দাও। কাবাতে চক্কর দেয়া আর আমাকে চক্কর দেয়া একই কথা। সুবিধা হলো তোমার সময় বাঁচবে আর দুর্ভোগ থেকে মুক্তি পাবে। বাইজিদ তাই করে বাড়ি ফিরে গিয়েছিলেন। এমনকি অর্থোডক্স আল গাজ্জালি মক্কা পরিদর্শনকালে হজের আনুষ্ঠানিকতা ও হাজিদের কালো পাথরে চুম্বনের দৃশ্য মূর্তি পূজার আনুষ্ঠানিকতার সাথে তুলনা করেন এবং একেশ্বরবাদী ইসলামের জন্য সামঞ্জস্যহীন বলে মনে করেন। অধুনা হজের অনুষ্ঠান শেষে আল্লাহর নামে অসংখ্য পশু নিধনের ব্যাপারে অনেকের আপত্তি তুলেছেন। লাখ লাখ পশু হত্যা করে তাদের দেহ চুনভর্তি গর্তে ফেলে দেওয়ার মাঝে কোনো পুণ্য অর্জন হয় কিনা কেউ জানে না। প্রাণী হত্যা আর অপচয় ছাড়া এর অন্য কোনো অর্থ আছে বলে আধুনিক যুক্তিবাদী মুসলিমরা মনে করেন না। এটা অযৌক্তিক ও নিষ্ঠুরতা ছাড়া অন্য কিছুই নয়। ব্যাপকভাবে পশুর মাংসের অপচয়, যা অন্যভাবে মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারত। যারা এই হজের পুরো ব্যাপারটা নিয়ে গভীরভাবে চিন্তা করে তারা আশা করে যে প্রফেট নিজে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, যেমন এমন একদিন আসবে যখন ইথিওপিয়ানরা কাবাঘরকে ধুলোয় মিশিয়ে দেবে এবং তার আর পুনর্নির্মাণ হবে না, যাতে ইসলাম এক বিধর্মী অনুষ্ঠানের কবল থেকে মুক্তি পেতে পারে। ঐশী গ্রন্থ। কোরআন বলেছে যে প্রত্যেক যুগে ঈশ্বর স্বর্গীয় গ্রন্থ নাজিল করেছেন। প্রেরিত ঐশী গ্রন্থে বিশ্বাস ইসলাম ধর্মের 6টি মৌলিক নীতির একটি।
যেসব জাতি এই প্রেরিত ঐশী গ্রন্থ পেয়েছেন তাদেরকে বলা হয় কেতাবী মানুষ, আহলে কিতাব বা পিপল অব দ্য বুক। এবং শেষ বিচারের দিনে প্রত্যেক জাতি নিজেদের ধর্মগ্রন্থ মতে বিচারপ্রাপ্ত হবে। কোরআনে বলা হয়েছে পূর্বে যেসব কিতাব প্রেরণ করা হয়েছে সেগুলো গ্রহণ করতে, বিশেষভাবে মুসার পঞ্চপুস্তক, যেখানে ঈশ্বরের ইচ্ছা বিধৃত, এবং দাউদের গীতসংহিতায়, আর যীশুখ্রিস্টের গসপেল বা ইঞ্জিলে। কোরআনে 130টির বেশি প্যাসেজ রয়েছে যেখানে তৌরাত, গীতা সংহিতা ও ইঞ্জিলের নাম উল্লেখ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে শ্রদ্ধার সাথে ঈশ্বর প্রেরিত কিতাব হিসেবে। মুহাম্মদের পূর্বে আরবরা অন্য জাতির পবিত্র গ্রন্থ গভীরভাবে পাঠ করতে পারত না, অথবা তারা বুঝতে পারত না, এবং এইভাবে তারা আব্রাহামের ধর্ম সম্বন্ধে অজ্ঞান ছিল। মুহাম্মদের মাধ্যমে ঈশ্বর তাদের কাছে তাদের জন্য কিতাব পাঠালেন, আরবি কোরআন, যার দ্বারা তাদের ধর্ম ও তা পালন করার জন্য নির্দেশিত হয়। একই সময় মুহাম্মদ তাদের নিজেদের স্থানীয় ভাষায় কোরআন পাঠ করার অনুমতি দেন। কোরআনে ওই সমস্ত বাণীর পুনরাবৃত্তি হয়েছে যেসব অন্য ধর্মগ্রন্থে প্রকাশিত হয়েছে। এই জন্য আরবদের আহলে কিতাব বলা হয়েছে এবং তাদেরকে ইহুদি ও খ্রিস্টানদের মর্যাদা দেওয়া হয়েছে। মুহাম্মদ বলেছেন, কোরআনে বিশ্বাস করো জবুর, তৌরত ও ইঞ্জিলে, তবে তোমাদের জন্য কোরআনই যথেষ্ট। আলফ্রেড গিয়োম বলেছেন, কোরআনের আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত আছে যেখানে মুহাম্মদকে উপদেশ দেওয়া হয়েছে এই বলে, তিনি যদি তার কাছে প্রেরিত গ্রন্থ সম্বন্ধে কোনো সন্দেহ প্রকাশ করেন তাহলে তিনি যেন ওইসব লোকেদের জিজ্ঞাসা করেন যারা তার পূর্বে ঐশী গ্রন্থ পড়েছে, অর্থাৎ তিনি যেন ইহুদি ও খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন। এই উপদেশ অনেক সময় অনুসরণ করা হয়েছে। কথিত আছে যে দাগেস্তানের বিরুদ্ধে অভিযানকালে বিজয়ী নাদির শাহ কাজভিনে কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে শিয়া সুন্নির মধ্যে একটি বিরোধে উপস্থিত ছিলেন, যেহেতু ওই আয়াতে তোরাহ ও ইঞ্জিলের উল্লেখ ছিল। নাদির শাহ ইস্পাহানের ইমাম মির্জা মুহাম্মদকে নির্দেশ দিয়েছিলেন ইহুদি ও খ্রিস্টানদের কাছ থেকে ওই আয়াতের সঠিক ব্যাখ্যা গ্রহণ করতে। ইহুদি ও খ্রিস্টানদের সাহায্যে সুন্নিদের পক্ষে এ সিদ্ধান্ত দেয়া হয়। আবার তাদের মতামত সম্বন্ধে সত্যতা যাচাই করার জন্য দ্রুজদের পরামর্শ শুধু কোরআনের আয়াত সম্বন্ধে নয়, বাইবেল সম্বন্ধেও নেওয়া হয়। কোরআন বলে, আহলে কেতাবীদের সাথে ঝগড়া বা বিবাদ সৃষ্টি করো না। যদি ভিন্ন মত হয় ভদ্রভাবে তাদের সাথে আলোচনা করতে গিয়ে বলা উচিত, আমাদের কাছে যা প্রেরিত হয়েছে তাতে বিশ্বাস করি, এবং তোমাদের কাছে যা প্রেরিত হয়েছে তাতেও বিশ্বাস করি। এবং আরও একটি প্যাসেজে আছে যে গ্রন্থে ঈশ্বর মুসলিম ও অমুসলিমদের কাছে প্রেরণ করেছেন সকলেই সমভাবে বৈধ এবং আমরা এদের মধ্যে কোনো পার্থক্য করি না। প্রফেটগণ। মুসলিম ধর্মের সমস্ত প্রফেটদের বিশ্বাস করা 6টি মৌলিক নীতির একটি। কোরআন বলেছে যে প্রত্যেক জাতির নিকট রসুল বা সংবাদবাহী প্রেরণ করা হয়েছে, এবং একটি সাধারণ হাদিস অনুযায়ী মুহাম্মদ নিজেই বলেছেন 1,24,000 প্রফেট এবং 313 জন সংবাদবাহী দুনিয়ার মানুষের কাছে পাঠানো হয়েছে। কোরআনে মুহাম্মদ ছাড়া মাত্র 27 জন প্রফেটের নাম উল্লেখ আছে। এদের মধ্যে ওল্ড টেস্টামেন্টে 22 জন এবং 3 জন নিউ টেস্টামেন্টে। অন্য 2 জন জুলকারনাইন এবং লোকমানকে চিহ্নিত করা যায়নি। তবে মনে করা হয় আলেকজান্ডার দ্য গ্রেট এবং এসব। শেষের জনকে ডেভিডের উজির বলে গণ্য করা হয়। এছাড়া আরও অনেক প্রফেট রয়েছেন যাদের সম্বন্ধে প্রফেট মুহাম্মদকে বলা হয়নি। কোরআন বলেছে ঈশ্বর তাদের কাছে কোনো প্রফেট প্রেরণ করেনি যারা নিজেদের ভাষা ব্যবহার করে না। ইহুদি ও খ্রিস্টানদের মতো মুহাম্মদের পূর্বে আরবদের কোনো প্রফেট ছিল না। ঈশ্বর মুহাম্মদকে আরব জাতির জন্য প্রফেট করে পাঠালেন, তাদের গাইড করার জন্য, অর্থাৎ বিশ্বাসীদের গাইড করার জন্য, একটি আরবি বিশ্বাস প্রতিষ্ঠার জন্য, এবং আরব ভাষায় তার ঘোষণা দেওয়া হলো। স্মরণীয় যে মক্কায় প্রথম দিকে আল্লাহর বাণী গুরুত্বপূর্ণ ছিল, বহনকারী নয়। তিনি শুধুমাত্র ঘোষক ছিলেন, সরল কথায় একজন সাবধানকারী, একজন সংস্কারক ও পবিত্রকরণকারী, উপদেশদাতা ও পরিচালক।
তার মিশন আসলে একজন সংবাদবাহনের মিশন, আরববাসীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া, যাতে তারা আল্লাহর সেবায় নিযুক্ত হয়। তিনি জোর দিয়ে বলেছিলেন যে তিনি কোনো নতুন ডক্ট্রিন আনয়ন করেননি, অথবা তার রিভিলেশনে কোনো নতুন জিনিস আছে বলেও দাবি করেননি। কোরআনের কথায় তোমার পূর্বেকার প্রফেটদের কাছে যা বলা হয়নি তোমার কাছেও তা বলা হয়নি, এবং আমরা প্রফেটদের মধ্যে কোনো প্রভেদ করি না। ধর্মীয় সহিষ্ণুতা। ধর্মপ্রচারের প্রথম দিকে মুহাম্মদ অন্যান্য ধর্মের প্রতি অত্যন্ত মহানুভবতা দেখিয়েছেন এবং কোনো প্রকার হিংসা বা দ্বেষ প্রকাশ করে তাদের সাথে বাক্য বিনিময় করেননি। একটি হাদিসে তিনি বলেছিলেন, অন্য ধর্মকে নস্যাৎ করার অর্থ ঈশ্বরের প্রতি মন্দ আচরণ দেখানো। ঈশ্বর বিভিন্ন প্রকার মানুষ ও গোত্র সৃষ্টি করেছেন এবং ঈশ্বর যদি চাইতেন তাহলে নিশ্চয়ই তোমাদের একটি জাতিতে পরিণত করতে পারতেন। কোরআন বলে ঈশ্বর প্রত্যেক জাতির জন্য সঠিক পথ বলে দিয়েছে, কি কর্তব্য পালন করতে হবে তাও বলেছেন, এবং কিভাবে ঈশ্বরের নাম স্মরণ করতে হবে সে আনুষ্ঠানিকতার পদ্ধতি বাতলে দিয়েছেন, এবং তিনি প্রত্যেককে যা দিয়েছেন তাই দিয়েই পরীক্ষা করবেন, বিচার করবেন, এবং সকলেরই স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করা উচিত। একটি আয়াত পরিষ্কারভাবে বলেছে, ধর্মে জবরদস্তি নাই। ঈশ্বর বিশ্বাসীদের কাছে তিনি সেই একই ধর্ম পাঠিয়েছেন যা তিনি নুহু, ইব্রাহিম, মুসা ও ঈসার কাছে পাঠিয়েছিলেন। ইহুদি হোক, খ্রিস্টান বা সাবিয়েন, যারা ঈশ্বরে বিশ্বাস করে, শেষ বিচারের দিনে বিশ্বাস করে এবং সৎপথে চলে, তাদের পুরস্কৃত করা হবে। কোরআনের এইসব সুনির্দিষ্ট আয়াত সব ধর্মকে একই কাতারে খাড়া করেছে। যদিও তিনি মূর্তিপূজা বাতিল করেছেন, মুহাম্মদ তার মিশনের প্রথম দিকে মূর্তিপূজারকদের উপর অত্যাচার করতে বলেননি। মক্কার প্যাগানদের তিনি শুধু বলেছিলেন, তোমরা যাকে পূজা করো আমি কখনো তার পূজা করি না, এবং আমি যার পূজা করি তোমরাও তার পূজা করো না। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। মুহাম্মদের মিশনের এই সময়ে তিনি ছিলেন শান্তির প্রতীক এবং প্রাথমিক ইসলাম সমন্বয় ও সহাবস্থানের ইসলাম, যার প্রকাশ পেয়েছে সালাম সম্বর্ধনার মাঝে। তার বিপক্ষের মানুষের প্রতি আচরণে তিনি ভদ্র ও শান্তপ্রবণ ছিলেন, কোনো জবরদস্তি করেননি। তিনি কখনো সহিংসতার আশ্রয় নেননি, এমনকি আত্মরক্ষার জন্য। পরে এই শিশু সম্প্রদায়কে অত্যাচার ও অনাচারের হাত থেকে রক্ষা পেতে তিনি তার অনুসারীদেরকে নিজেদের জীবন রক্ষার্থে যুদ্ধ করতে নির্দেশ দেন, কারণ যদি ঈশ্বর মানুষকে অত্যাচারীকে বাধা দিতে না অনুমতি দিতেন তাহলে তাদের চার্চ, সিনেগগ ও মসজিদ এ সমস্তই ধ্বংস হয়ে যেত। মক্কার সূরাগুলোতে কোনো স্থানেই বলা হয়নি ধর্মপ্রসারের জন্য অস্ত্রধারণ বাধ্যতামূলক ও কর্তব্য। এটা সত্য যে কোনো প্রকার সহিংসতাকে অস্বীকার করা হয়েছিল মক্কায় থাকার সময়ে। প্যাগান আরবদের প্রথার বিরুদ্ধে, যেমন রক্তের বদলে রক্ত না নিলে পরিবারের জন্য বা গোত্রের জন্য লজ্জাকর ব্যাপার হবে। মুহাম্মদের আদেশ ছিল এসব অপরাধ আমলে না এনে অপরাধীদের মার্জনা করে দেয়া এবং মন্দ কাজের পরিবর্তে ভালো কাজ করা। ওইসব মানুষের জন্য বেহেশত নির্ধারিত যারা ক্রোধ দমন করে, অন্যকে ক্ষমা করতে পারে। কোরআনের একটি আয়াতে বলা হয়েছে, যারা মন্দ সম্পর্কে সহনশীলতার সাথে সহ্য করে, পরিবর্তে সৎকর্মে তার প্রতিদান দেয়, তাদেরকে দ্বিগুণভাবে পুরস্কৃত করা হবে। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে, বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি, এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন 3টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।